আমি র্যাবের ডিজিকে বললাম যে আপনাদের এখানে গুম সেল আছে, উনি বললেন যে এগুলো শ্রুতি কথা, এই বাহিনীটার মধ্যে কোনো কল্যাণ নাই, এটাকে অবশ্যই বিলুপ্ত করে দেওয়া উচিত। সিডিডিসিকে বিলুপ্ত করতে হবে, এটিইউকে বিলুপ্ত করতে হবে। আমাদের এখন কয়েক হাজার ভিকটিম আছে সারা দেশে যারা মিথ্যা মামলার শিকার হয়েছেন এইভাবে যে প্রথমে তাদেরকে গুম করা হয়েছে, গুম করার পরে একটা প্লট সাজিয়ে তারপর তাদেরকে মামলা দেওয়া হয়েছে। এখন গুম ইনকোয়ারি কমিশন হয়েছে, সেখানে গুমের বিষয়গুলো যাচাই বাছাই করা হচ্ছে, কিন্তু যারা গুম পরবর্তী মিথ্যা মামলা শিকার এখনও তারা হয়রানির শিকার হচ্ছেন, কোর্টে কোর্টে ঘুরতেছেন, তাদের ব্যাপারে আসলে সরকার কী সিদ্ধান্ত নিচ্ছে? যে সমস্ত জুলুমের কারণে মাজলুমের ব্যাপারে সিম্প্যাথাইজ হয়ে মানুষ যে বিপ্লব করলো, রাস্তায় নেমে আসলো, তাদের ব্যাপারে যে দ্রুত সিদ্ধান্ত না নেওয়া, আন্তরিকতার অভাব, এই বিষয়গুলো কিন্তু সরকারকে একটা সত্যিকার সমস্যায় কিন্তু ফেলে দেবে। এই বিষয়গুলো, এই সংক্ষুব্ধ মানুষদের আবেগ এবং অনুভূতি, এটাকে মূল্যায়ন করা উচিত, প্রায়োরিটি দিয়ে কাজ করা উচিত, যে প্রথমে আপনি কোনটা করবেন। সর্বপ্রথম তো এটা করা উচিত ছিল, অ্যান্টি টেররিজম অ্যাক্টের বিষয়ে কথা বলা উচিত ছিল। সর্বপ্রথম এই গুম পরবর্তী যে সমস্ত মামলা, এই সকল মামলাগুলো খারিজ করে দেওয়া উচিত ছিল, বাতিল করে দেওয়া উচিত, সেটা না দিয়ে সব কিছু আগের মতো আপন অবস্থায় বহাল আছে। সুতরাং এটা খুব দ্রুতই করতে হবে। র্যাব, সিটিডিসি, এটিইউ, এই ধরনের বিশেষায়িত এলিট যে ফোর্সেসগুলো তৈরি করা হয়েছিল, এই ফোর্সেসগুলোকে অবশ্যই বিলুপ্ত করে দেওয়া উচিত, অবশ্যই বিলুপ্ত করে দেওয়া উচিত। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। এই যে র্যাব এই গত কয়েকদিন আগেও বগুড়াতে এই যে এক ছেলেকে গ্রেফতার করলো, ওর মাকে কয়েকদিন আগে হত্যা করা হয়েছে, এখন ছেলেটাকে গ্রেফতার করে বলা হলো যে সেই নিজের মাকে হত্যা করেছে। এটা নাকি সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছে। র্যাব এটা সংবাদ সম্মেলন করলো এবং একটা ছেলেকে সে একটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে র্যাব সারা দেশে তাকে অপমানিত করলো, অপদস্থ করলো এবং অপরাধী বানিয়ে দিল। তার বিচার শুরু হয় নাই, এখনো কিছুই হয় নাই, কিন্তু তাকে অলরেডি সবাই রায় দিয়ে দিল যে সে অপরাধী। র্যাব এটা করলো। এখন পরের দিন এসে যে ডিবি বলতেছে যে না, আসলে হত্যা ছেলে করে নাই, এই হত্যাটা করতে হচ্ছে যে ওখানে সুমন সাহা নামে একজন হিন্দু, সে একজন মুসলিম মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক, এটা আমাদের সমাজ আসলে মেনে নিবে না, কখনোই মেনে নেওয়া সম্ভব না। তো এই ভিকটিম, ওই ভদ্র মহিলা, তিনি প্রতিবাদ করেছিলেন, তাকে হত্যা করেছে এই সুমন সাহা। তো এইভাবে দেখেন এত বড় পরিবর্তন হয়ে গেল, এত সমালোচনা, এত চাপ, এর মধ্যে বসেও র্যাব এখনো এই নতুন করে তারা নাটকের জন্ম দেয়। হ্যাঁ, এই বাহিনীটার মধ্যে কোনো কল্যাণ নাই, এটাকে অবশ্যই বিলুপ্ত করে দেওয়া উচিত। আমরা র্যাব সদর দপ্তরে গিয়েছিলাম, র্যাবের যিনি এখন মহাপরিচালক আছেন ভদ্রলোকের সাথে আমরা কথা বললাম। তো সরাসরি আমরা নিজেরাই ভিকটিম, আমি নিজেও ভিকটিম, আমি নিজেই র্যাব সদর দপ্তরে গুম ছিলাম। আমি র্যাবের ডিজিকে বললাম যে আপনাদের এখানে গুম সেল আছে, উনি বললেন যে এগুলো শ্রুতি কথা, এগুলোর কোনো সত্যতা নাই, এগুলো মানুষ বলে আর কি। তো আসলে কি ধরনের পরিবর্তন হয়েছে আল্লাহু আ'লাম, আমরা জানি না যে পরিবর্তন আসলে হয়েছে কিনা। এই একই মানসিকতার লোকরা এখন এই বাহিনীগুলো চালাচ্ছে। র্যাবকে অবশ্যই বিলুপ্ত করতে হবে, সিডিডিসিকে বিলুপ্ত করতে হবে, এটিইউকে বিলুপ্ত করতে হবে, ডিজিএফআই এর মতো অন্যান্য সংস্থা যেগুলো আছে এগুলোকে আমূল সংস্কার করতে হবে। হ্যাঁ, না হলে এই মানুষের ভেতরে যে ক্ষোভ, এটাকে কিন্তু আপনারা প্রশমন করছেন না। যদি এটা প্রশমন না করেন তাহলে আবার একটা আপরাইজিং হবে, আবার বিক্ষোভ হবে। তো এটার তো কোনো প্রয়োজন নেই।